আজকে দেখাবো কিভাবে আমি ছাদ বাগানের জন্য মাটি তৈরি করি। তো চলেন দেখি। এখানে কিছু মাটি নিয়েছি আর কিছু ছাই নিয়ে আসছি আর ডিমের খোসা ওগুলো গুঁড়া করে রাখছি। এগুলো সব কিছু দিয়ে আজকে মেশাবো, মিশে তারপর এগুলো কিছু কিছু গাছের গোড়ায় দেবো। আসলে গাছের জন্য মাটিটা তৈরি করাটাই হলো সব থেকে বড়। এখানে আমি তো গোবর সার পাই না, এর জন্য এই ছাইটা দিই। এটাও খুব ভালো কাজ করে, কারণ মাটির উর্বরতাটা ঠিক রাখে, মাটি ফুসফুসে থাকে, শক্ত হয়ে যায় না। কারণ ঢাকার মাটি এমনিতেই শক্ত, কিছু কিছু জায়গা থাকে অনেক লাল মাটি। আর এগুলা আমি মানে নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম এই মাটিগুলা। তো এগুলো অনেক দিন ব্যবহার করতে করতে একটু অন্যরকম হয়ে গেছে। তো মোটামুটি সারই আছে, এগুলার ভিতরে সার টাইপেরই হয়ে গেছে মাটি। তো আজকে এখানে কিছু গাছ লাগাবো, তো এইটার জন্য মাটিটা রেডি করতেছি। তো নিচে কিছু তরকারি খোসা কাটে রাখছি, ওগুলা দিতেছি। ওগুলা দিয়ে তারপর এটা পুরাটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে তার উপর দিয়ে মনে করেন গাছ লাগাবো, যেন তাড়াতাড়ি গাছটার গ্রোথ ভালো হয়, এই আর কি। তো এখানে দুইটা এলাচ এক জায়গায় দেখছি যে এলাচ লাগালে এরকম হয়, তো আজকে লাগাই দেখি, যদিও হয়তো বা হবে না, তারপরেও ট্রাই করতেছি, দেখি হয় কি না। আর এখানে যে সার দিয়ে সব কিছু মানে ডিমের খোসা ছাই দিয়ে যে মাটিটা মিক্স করলাম, এইগুলো সব গাছের গোড়ায় একটু একটু দিয়ে দিব, যেন এখানেও মাটিটা একটু ভালো থাকে কিংবা সার পায়। তো এখানে এক সাইডে অনেকগুলো গাছ লাগানো আছে, আর এই সাইডটা অন্য একটা গাছ লাগানো ছিল, ওগুলো তুলে ফেলছি। তুলে ফেলার পরে এখানে আজকে নতুন করে এই একটু সার মাটিগুলো দিয়ে দিব। আর এখানেও কিছু গাছ লাগাবো, এর জন্য আগে থেকেই মানে ময়লা টয়লা দিয়ে এখানে মাটি চাপা দিয়ে রাখবো। এই মাটিগুলো অনেক ভালো, এগুলো আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, একদম গ্রামে যেরকম দোআঁশ বেলে দোআঁশ মাটি, ওই রকম এই মাটিগুলো। তো মাটির ভেতরে সার না থাকলে, পুষ্টি না থাকলে তো আর গাছ ভালো হবে না, যেহেতু এইগুলো অল্প একটু জায়গার মধ্যে লাগানো হয়। আমি এই সাইডের অনেকগুলো মাটি এক সাইডে সরাই নিয়েছি, সরাই নিয়ে তারপর এখানে যে তরকারি খোসাটা মানে ভিজায় রাখতাম, ওখান থেকে অল্প কিছু মাটি খোসা উঠায় নিয়ে আসছি। তো এই ময়লাগুলো এখানে দিয়ে দেবো, নিচে দিয়ে দিয়ে তারপর মাটি দিয়ে ঢেকে রাখবো। ওপরে যদি গাছ বুনি তখন গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে, এর জন্য এইভাবে আমি করে দিই। এখান থেকে এই ময়লা ভিজায় রাখি, প্রতিদিন এই পানিটা দিয়ে দিই। আর এখানে যে অবশিষ্ট ময়লা থাকে এগুলো আবার মাটি সরায় গাছের নিচে মাটি চাপা দিয়ে দিই, যেন মাটিটা এখান থেকে যদি এভাবে দিই তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত এটা একদম প্রপারলি একটা সার পাবে, আর অন্য কিছুই দিতে হবে না, এই সারেই চলবে, শুধু পানিটা দিলেই হবে। তো মাটির নিচে আস্তে আস্তে মিশে যাবে আর সার হবে। তো এখানে ছাই মেশানো আর ডিমের গুঁড়া মেশানো যে মাটিটা ছিল ওগুলোও কিছু দিয়ে দিলাম, যেন গাছ লাগালে নতুন করে গাছটা খুব সুন্দর হয়। আর এখানে কিছু বেগুনের চারা দিছিলাম, তো ওগুলো বুনি, যদি এগুলো হবে না অনেক ছোট ছোট, তারপর লাগায় দেখি যদি 2-1টা হয়, এই আর কি। তো আজকে ময়লা ভেজানো পানিগুলো সব দিয়ে দেবো গাছের গোড়ায়, এটা অনেক দিন যাবত দেওয়া হয় না, ভিজায় রাখছি। তো আজকে সব গাছের গোড়ায় একটু একটু দিয়ে দিব, এটা ভালো সার কাজ করে। মানে আমি প্রায় 1 সপ্তাহ পর পর দিয়ে দিই সব গাছের গোড়ায়, 1 সপ্তাহ পর।